গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো, ভারত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে বা কোথাও কোথাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকের ক্ষেত্রে বলা হয়েছে যে কোচবিহার জেলায় আজ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয়েছে কোথাও আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাতাসের গতিবেগ সর্বোচ্চ 19 কিলোমিটার থাকবে এবং বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু সমগ্র উত্তরবঙ্গে যে বর্ষার যে প্রি মনসুন যে ব্যবস্থা তা কিন্তু একেবারে লাগু হতে রয়েছে, এমনটাই বলা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে 8,50,000 টাকা নেওয়ার অভিযোগ। শিলিগুড়ি থেকে গ্রেফতার হেমতাবাদের প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা মজিবুর রহমান দুলাল। সোমবার শিলিগুড়ি ইসকন রোড থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলালকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাসে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্ত মজিবুর রহমান দুলালকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে। নতুন সরকার গঠনের পর ফের বিতর্কের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলে প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়। তিনি দাবি করেন তার কার্যকালে বিশ্ববিদ্যালয়ের থ্রেড কালচার চরমে উঠেছিল এবং উপাচার্য হিসেবেও তিনি স্বীকার হন। তিনি আরও জানান, ক্যাগ রিপোর্টে পুকুর সংস্কার, উপাচার্যের বাংলো সংস্কার ও গাড়ি কেনা নিয়ে একাধিক অসঙ্গতির সামনে আসে। নতুন সরকার এই সব অভিযোগের তদন্ত করবে বলেই আশাবাদী প্রাক্তন উপাচার্য। আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুদিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান ইতিহাস বিভাগের প্রধান বাবুলাল বালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অর্ণব সেন ও প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জের পানিশালা শীতগ্রাম হাই স্কুলের পাশে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা এক বাসনপত্র ফেরিওয়ালার বাইককে ধাক্কা মারে 10 চাকার লরি। ঘটনায় বাইকটি পিষে যায় ও প্রায় 7,000 টাকার স্টিলের বাসনপত্র নষ্ট হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন ফেরিওয়ালা। পরে স্থানীয়দের সহযোগিতায় লরিটি আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রায়গঞ্জ বিডিও অফিসে ফের শুরু হলো এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের নথি যাচাই। নির্বাচন কমিশনের উদ্যোগে হিয়ারিং এ হাজির হন বহু আবেদনকারী। ভোটাররা এই উদ্যোগকে ইতিবাচক বললেও নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে এখনো সংশয়ে রয়েছেন। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার জয়ন্তিকা চা বাগানে 3টি চিতাবাঘের শাবক উদ্ধারের পর এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসায় বন দফতর। পরে সেই ক্যামেরায় ধরা পড়ে মা চিতাবাঘের শাবকদের একে একে নিরাপদ ডেরায় ফিরিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য। বন দপ্তর জানিয়েছে শাবকগুলি বর্তমানে নিরাপদে রয়েছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।